আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। স্যার, আমি মালদা থেকে বলছি। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে স্ত্রী যদি তালাক চায় তাকে কি দেনমোহর দিতে হবে? যা সোয়া ভরি সোনা ধার্য করা হয়েছিল, সোয়া ভরি সোনা এই ব্যক্তি বা কোনো ব্যক্তি ধার্য করেছিল বা ধার্য হয়েছিল তার মোহরানা, এখন স্ত্রী তালাক চাইছে, তাহলে কি দিতে হবে? প্রথম কথা, স্ত্রীকে মোহর দিতে হবে নগদ, এটি সুন্নাত। তালাক দেওয়ার সময় দেবেন না দেবেন এটা বিষয় নয়। আসল হচ্ছে যে আপনি যেদিন বিয়ে করেছেন তখনই দিয়ে দেবেন, আপনি কবুলের আগেই দিয়ে দেবেন আপনি। এটি হচ্ছে শরীয়ত সম্মত কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী ধার বাকিতে বিয়ে করেননি, কোনো প্রমাণ দিতে পারবেন না। এটি ফিকহি মাসলা যে ধার কর্জা এই ক্ষেত্রে চলে, টাকা পয়সার ক্ষেত্রে ধার কর্জা নগদও চলে, ধার কর্জাও চলে, সেই জন্য ইজতিহাদি ফতোয়া। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আদর্শ এটি নয়। শুধুমাত্র জায়েজ বলা যেতে পারে, তাও অন্তরে সততার সাথে যে হ্যাঁ আমি যথা সময়ে যখন পয়সা হবে, সচ্ছলতা আসবে, তখন দিয়ে বা আস্তে ধীরে দিয়ে দেবো। কিন্তু এমনটা তো আমাদের দেশের লোকেরা করে না, ওই মরার সময় মাফ নেই, এটা মোহর হইল না। তো যদি স্ত্রী তালাক চাই, এই তালাককে খোলা বলা হয়, খোলা বলা হয়। তো খোলা যদি হয় তাহলে স্ত্রীকে মোহর পাবে, যদি আপনি দিয়ে দেন তো পাবে। আর যদি বলেন যে না তুমি তালাক নিয়ে নিবে, আমি ক্ষতিগ্রস্ত, সুতরাং আমি মোহর দেব না, তো শরীয়ত এই অধিকার দিয়েছে, নাজায়েজ হবে না। সূরা বাকারা আয়াত 229 আল্লাহ রাব্বুল আলামিন তালাক সম্পর্কে ইরশাদ করেছেন, আর তালাক মাররাতান, তালাক দুইবার করে দিয়ে ফিরাতে পারবে। আর তারপরে ফাইমসাকু বিমারুফিন, আর তারপরে ভালোভাবে রাখো। হ্যাঁ, এক তালাক দিয়ে ইদ্যতের মধ্যে ফিরিয়ে নাও, সরাসরি ফিরালো। আর দুই তালাক, দ্বিতীয় তালাক দেওয়ার পরে ইদ্যতের মধ্যে ফেরাতে পারবে। যদি ইদ্যত পার হয়ে যায় তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে। তৃতীয় তালাক যদি দিয়ে দাও, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহা মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা, 3 তালাক যদি হয়ে যায় তাহলে তৃতীয় তালাক হয়ে গেলে আর এই স্বামীর জন্য হালাল নয়। ওই মহিলা যখন অন্য জায়গায় স্বেচ্ছায় বিয়ে না হবে, আর স্বেচ্ছায় সেখান থেকে ছাড়াছাড়ি না হবে, কন্ট্রাক্ট চুক্তিতে হিল্লার লানুতের বিয়ে না, অভিশপ্ত এরা মালাউন, যারা এইসব হালাল আর হিল্লার বিয়ে করে আর করায়। তারপর আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, স্ত্রীদেরকে, নারীদেরকে যা কিছু তোমরা দিলে, মোহরানা দিলে, উপঢৌকন দিলে, যা দিয়ে দিলে, সে হাদিয়ার আকারে হোক, মোহরের আকারে হোক, যা কিছু দিলে, তাতে কোনো কিছু নেবে না, কোনো কিছু নিতে পারবে না। ইল্লা ইয়াখাফা হুদুদ আল্লাহ, ইল্লা ইয়াখাফা আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, তবে যদি আল্লাহর সীমা রেখার সুরক্ষা করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা যে দাম্পত্য জীবনকে গড়ে তোলা, সংসার করা, এটাকে টিকিয়ে রাখতে পারছে না, এই আশঙ্কা করছো। আল্লাহ বলছেন ফাইন খিফতু আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, হে মেয়ের পরিবারের লোকেরা, হে ছেলের পরিবারের লোকেরা, তোমরা যদি আশঙ্কা করো যে এরা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখতে পারছে না, আল্লাহর সীমানাকে রক্ষা করতে পারছে না, কায়েম করতে পারছে না, ফালা জুনাহা আলাইহিম, অর্থাৎ স্ত্রী তার কাছে থাকতে চাইছে না, তালাক চাইছে, তাহলে কোনো গুনাহ হবে না। স্বামী স্ত্রী উভয়ে ফি মাফতাদাত বিহি, সেই স্ত্রী যদি নিজে মুক্ত হয়ে যায়, মোহর ফিরিয়ে দিয়ে, নিয়ে থাকে তো ফিরিয়ে দে, আর না নিয়ে থাকে তো মোহর ছেড়ে দিয়ে যায়, না মোহরানা আমি নেব না, এইভাবে যদি মুক্ত হয়ে যায় এতে কোনো গুনাহ নেই। তাহলে বোঝা গেল যে খোলা তালাকের অবস্থায় স্বামী যদি বলে আমি তো ক্ষতিগ্রস্ত, আমাকে তো আবার বিয়ে করতে হবে, আমি এই বিয়েতে অনেক খরচ খরচা করলাম, সে তো লস গেল, আর তুমি থাকবে না, বা তোমার মেয়ে থাকবে না, তোমার বোন থাকবে না, সুতরাং সেই ক্ষেত্রে আমি মোহর দিতে পারবো না, দেব না, অথবা মোহরটা ফিরিয়ে দিতে হবে। এটি হচ্ছে কোরআনে কারীমের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বলেছেন। এক সাহাবিয়া খোলা নেবেন, বিয়ে হয়েছিল একটি বাগান মোহরানি দিয়ে, বাগান, সাহাবীরা বাগান দিয়ে বিয়ে করতেন স্ত্রীকে, সুবহানাল্লাহ। জি, তখন ওই মহিলা এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, ওর সাথে আমি থাকতে পারবো না, কারণ দেখতে কুৎসি, তার আমি চাই না যে আমি আল্লাহর নাশুকরি করি আর জাহান্নামী হই, যেহেতু আমার কোনো ভক্তি হয় না, চেষ্টা করলাম তার সাথে, কিন্তু আমার মন মিলছে না তার সাথে। ওয়াইন্নী আকরাহুল কুফরা বাদাল ইসলাম, ইসলাম কবুল করেছে জান্নাত পাওয়ার জন্য, তারপরে আমি কুফরি মানে আল্লাহর নাশুকরি করবো, স্বামীর নাশুকরি করবো, জাহান্নামে যাবো, এটা আমি চাই না।
সুতরাং আমি তার সাথে সংসার করতে পারবো না, আমি তালাক চাই, আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হতে চাই। নবী সাসা বললেন যে আতার উদ্দিন আলীল হাদিকা, বাগানটি ফিরিয়ে দেবে যে বাগান মোহরে নিয়েছ? বলছে হ্যাঁ ফিরিয়ে দেবো। তখন তার স্বামীকে দেখে বললেন ইকবালিল হাদিকা ও তাল্লেখা তাতলিকা, বাগানটা নিয়ে নাও তুমি, তোমার বাগান তুমি ফিরিয়ে নাও আর ওকে তালাক দিয়ে দাও। খোলা তালাক না বিবাহ বিচ্ছেদ, এটি ফুকাহাদের ইখতিলাফ। জি, কিন্তু এক কথাই খোলা হয় স্ত্রীর পক্ষ থেকে। তো আপনার প্রশ্নের জবাব হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমি মোহর দেব না যেহেতু স্ত্রী আমার তালাক চাইছে, তাহলে সেটি আপনার অধিকার। আর যদি বলেন যে তার সাথে সংসার করেছি, যদিও সে তালাক নিয়ে নেবে, দিয়েছি আমি বা দিয়ে দেব মোহর, তো জায়েজ আছে, সেটাও জায়েজ আছে।